কাশীপুর থানার প্রশাসন ওকে স্টেট থেকে কলার ধরে অ্যারেস্ট করা দরকার ছিল সর্বপ্রথম। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে যখন ঢুকছে তাকে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং মহিলারা শওকত মোল্লাকে দেখে কিন্তু বিক্ষোভ করছে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে ভাঙড় কাটাডাঙ্গাতে শওকত মোল্লা একটি সভা করেছিলেন এবং সেই সভা থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আইএসএফ নেতাদের নাম না নিয়ে তাদেরকে বলেছিলেন যে ভগালী 1 এবং ভগালী 2 এ দু একটা জানোয়ার রয়েছে, তারা যদি এর পরেও আমার গাড়ি দেখে বিক্ষোভ দেখায় বা স্লোগান তোলে এইসব জানোয়ারদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, নওশাদ এবং আব্বাস সিদ্দিকী তাদেরকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে কিন্তু যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু মন্তব্য শুরু করে দিয়েছেন যে একজন জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লার মুখে এই ধরনের বক্তব্য মানায় না। যদিও বা সেখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসনের কর্তব্য ছিল তাকে জামার কলার ধরে কাশীপুর থানাতে নিয়ে গিয়ে তাকে যোগ্য জবাব দেওয়া। এই কথা আমি বলছি না, এই কথা সরাসরি বলছে যারা আইএসএফ এর নেতৃত্বরা রয়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একেবারে আইএসএফ নেতা রাহুল মোল্লা। তিনি কি বললেন শওকত মোল্লার বিরুদ্ধে শোনাবো আপনাদের। দেখুন, সর্বপ্রথম ওই দিনকে যে সভাটা উনি করলো, কী ব্যাপারে করলো আমরা জানি না। তারপরেও উনি যে মঞ্চ থেকে যে কথাটা বলেছে, সর্বপ্রথম ওনাকে এই কাশীপুর থানার এখতিয়ারে যে প্রোগ্রামটা করেছে কাঁটাডাঙ্গাতে, সেটা কাশীপুর থানার এখতিয়ারে পড়ে। সর্বপ্রথম কাজ ছিল কাশীপুর থানার প্রশাসন ওকে স্টেট থেকে কলার ধরে অ্যারেস্ট করা দরকার ছিল সর্বপ্রথম। কারণটা হলো উনি আসে ভাঙড়ের কিছু রাজনৈতিক গুন্ডা, রাজনৈতিক লিডাররা আছে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে যায়, তারা টোটাল ভাঙড় জুড়ে সন্ত্রাস শুরু করে। উনি যখন প্রকাশ্যে ওই রকম কথা বলছে, সেখানে দেখলাম প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কোনো রকম সেখানে কোনো স্টেপ নেই, কোনো ভূমিকা নেই। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ভাঙড়বাসী তথা আমরা আইএসএফ যারা করি, আমরা এই কথাগুলো আমরা ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই। আর আগামী দিন যদি কোনো রকম, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনারা কাজ করেন, কিছু সোশ্যাল মিডিয়ার কিছুদিন আগে বার্তা দিয়েছিল স্টেট থেকে যে সোশ্যাল মিডিয়াদেরকে ধরে মারার নিদান দিয়েছিল। তারপরে দেখেছি আমরা নিউ টাউনে সুরাজ বলে তাকে মারধর করেছে শাসক দলের লিডাররা। ইতিপূর্বে যে ব্যাপারটা দেখলাম আমরা, ইতিপূর্বে যদি কোনো রকম আমাদের রাজনৈতিক আইএসএফের লিডার তো দূর কি বাদ, কোনো রকম কোনো ভাঙড়ের সাধারণ মানুষ যদি রাজনৈতিক লিডারদের হাতে কোনো আক্রমণ হয়, তার জন্য দায়ভার এই কিন্তু শওকত মোল্লার তথা এই নটরাজ ক্রিমিনালকে নিতে হবে। দেখুন, আমরা চুপ আছি বলে তাই বলে যদি ভেবে নাই আমরা দুর্বল, তাহলে কিন্তু ভুল ভাবছি। আমরা সব কিছু করতে পারি, সব কিছু আমরা জানি, কিন্তু তারপরেও আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান শুধু আমাদের একটু থামিয়ে রেখেছে বলে, না তো এই নটরিয়াস ক্রিমিনাল কীভাবে ভাঙড়ে ঢোকে, কীভাবে ঘটপুকুর কোরস নেয়, সেটা ভাঙড়বাসী বুঝিয়ে দিত, শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান চুপ রেখেছে বলে। আগামী দিন এর প্রতি উত্তর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ক্যানিং পূর্ব থেকে এসে গলাবাজারি করে, মোস্তানি করে, গুন্ডামি করে ভাঙড় থেকে চলে যাচ্ছে, ভাবছে যে ভাঙড়ের মানুষ দুর্বল। অত সহজ নয়। শুধু ভাঙড়ের মানুষ শুধু অপেক্ষায় আছে, শুধু নির্বাচন কমিশনের হাতে যেতে দেন। কে কোথাকার বাবু কোথা থেকে এসছে, কে কোথায় ঢুকবে না ঢুকবে ভাঙড়ের মানুষ ফিক্স করবে। কোথাকার নটরিয়াস ক্রিমিনাল কী বলবে ওই নিয়ে আমরা কত মাথা ব্যথা করি। দেখুন, আমার 30 তারিখে রক্তদান শিবির আছে। যে কথাটা উনি বললো, তারপরে নওশাদ দিকে এসছে এলাকায় 30 তারিখেও আমাদের 1 নম্বর ব্লকের আমাদের প্রাঙ্গণ অঞ্চলের কমিটির ডাকে আমাদের গোয়ালে শেরপুরে রক্তদান শিবির আছে, মহান রক্তদান শিবির। ভাইজান তো স্টেট থেকে এটা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অ্যাকসেপ্ট করে দেয়। ওনার ক্যানিং পূর্বে ভাঙড় তো দড়ি বাপ, ওনার ক্যানিং পূর্বে ঢুকছে 3 তারিখে, 3 ডিসেম্বর বুধবারে ঢুকছে। ওনার যদি ক্ষমতা থাকে উনি বাধা দিয়ে দেখাক। আর একটা কথা বলি, মেনলি ব্যাপার হলো উনি ভাঙড়ে ঢোকে বড় বড় কথা বলে, মানে গরম কথা বলে। কারণ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নামক কিছু নেই। ওদের ছেলেদের যারা তৃণমূল কংগ্রেসটা করে, 2-4টে চোর চিটিংবাজ আছে, তাদেরকে, তারাও ভয়ের মধ্যে আছে, তাদেরকে কি করবে সান্ত্বনা দেবে বলে এত বড় কথা বলে যায়। আর একটা কথা বলি, না বললে নয়, সেটা হলো এই প্রশাসনের কিছু অংশ ওনাকে সাপোর্ট করে যাচ্ছে, পুরোপুরি নয়, কিছু একটা অংশ ওনাকে সাপোর্ট করে যাচ্ছে। উনি সেই কারণে এত বড় কথা বলার সাহস পাচ্ছে। প্রশাসন যদি নির্ভূমিকায় প্রশাসন যদি ভূমিকা পালন করে, তাহলে শওকত নামক তথা এই নটরাজ ক্রিমিনাল নামক কোনো ব্যক্তি এই ভাঙড় তথা পশ্চিমবাংলার কোনো জায়গায় ঘুরতে পারবে না। আর একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন, বুথ লেভেল থেকে শুরু করে আর রাজ্য স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে চুরি করতে পারবে, সে গুন্ডামি করতে পারবে, সে নোংরামি করতে পারবে, তৃণমূল কংগ্রেসের ভালো দায়িত্ব থাকবে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে এই নটরাজ ক্রিমিনাল ইতিপূর্বে বামফ্রন্টের হারমাত হিসেবে কাজ করতো সিপিএম এর আমলে। তখন আমরা দেখিনি যে এই হারমাতকে কোনো একটা দায়িত্ব দিয়েছে সিপিএম কংগ্রেস, সিপিএম
এখন দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস যখন আসলো, আসার পর থেকে যে যত নোংরামি গুন্ডামি মোস্তানি মার্ডার করতে পেরেছে সে তত ভালো জায়গায় গিয়েছে। কিন্তু বেশি দিন নয় এই ভাঙড়ের মানুষ তথা এই বাংলার মানুষ প্রতি উত্তর 2026 সালে দিয়ে দেবে। এবং এই বড় বড় কথা বলার তরুণ এনাকে কিন্তু ভাঙড়বাসী ছেড়ে কথা আগামী দিন গণতান্ত্রিক পক্ষে ছেড়ে কথা বলবে না। কিসের জনপ্রিয় বিধায়ক? জনপ্রিয় বিধায়ক হয়ে স্টেট থেকে ডাইরেক্ট বলছে যে পুঁতে ফেলে দেবো, তুই দেখানি কথা। উনি জনপ্রিয় বিধায়ক? দেখুন, জনপ্রিয় বিধায়ক হতে গেলে নওশাদ সিদ্দিকীর মতো হতে হবে। কারণ আমরা দেখেছি যেখানে যায় ওনার বুকে পা দিয়েছিল ঘুটিয়া শরীফে, সেখানে অত বাঁধা দেওয়ার পরে অত কিছু করার পরেও মানুষের যেভাবে ঢল ওনার বিধানসভায়, সেখানে আমরা দেখেছি 2023 তারিখে যে প্রোগ্রামটা করলো, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসছে, টাকা দিয়ে পুঁতে 25,000 করে টাকা দিয়েছে, এমনকি পুঁতে খাওয়া দাওয়া করিয়েছে। তারপরেও চেয়ার দেখে ফাঁকা। আমাদের কি ও বাইরে থেকে এসে আমাদের কি মানে ভাঙড়ের মানুষকে কি পাগল ভেবেছে, বা ভাঙড়ের মানুষকে কি অত বোকা ভেবেছে? ভাঙড়ের মানুষ অত বোকা নয়। এর প্রতি উত্তর 2026 সালে ওই খামচিহ্নে টিপে এর প্রতি উত্তর দিয়ে দেবে। দেখুন, ভোটের আগে আরো তো নির্বাচন কমিশনের হাতে যাক, ভাঙড়ে কিভাবে উনি ঢোকে এই ভাঙড়ের মানুষ ঠিক করবে। যে উনি ভাঙড়ে কিভাবে ঢোকে না ঢোকে সেটা ভাঙড়ের মানুষ ফয়সালা করে দেবে। ভোটের আগে একটা কথা বলি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তো ক্যানিং পূর্বে গিয়েছিল, সেখানে চোর স্লোগান তো আমরা দেখিনি, শুধু কালো পতাকা দেখিয়েছিল। কি কারণে? ওনাদেরকে উস্কানিমূলক কথা বলা শিখিয়ে দেওয়া হয়েছিল। যে ক্যানিং এ যাচ্ছে নারায়ণপুর অঞ্চল, সেই নারায়ণপুর অঞ্চলে সেখানে হিরোইন বিক্রি হয়, সেখানে গাঁজা বিক্রি হয়। একটা কথা বলি, ওখানে যে দায়িত্বে আছে বা ওখানে শাসকে কারা আছে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায়, তাহলে ওগুলো চালাচ্ছে কে? আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে গিয়ে তো ডাইরেক্ট স্টেট থেকে বললো যে এখানে এই হিরোইন তথা এই যে গাঁজা এগুলো বিক্রি করছে, তাহলে শাসক দলের মদতের সাথে সাথে পুলিশের না যদি হাত থাকে, তাহলে কোনো রকম কোনো ড্রাগস জাতীয় কোনো জিনিস কোনো এলাকায় বিক্রি করা সম্ভব হয় না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ওই ড্রাগস যদি বিক্রি করতে পারে, তাহলে মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যের মাথায় বসে আছে, উনি বিক্রি করা বন্ধ করতে পারবে, উনি স্টেপ নিক। আমরা নারায়ণপুর অঞ্চলের কথা নয়, ঘুটিয়া শরীফের কথা নয়, আমরা ঘটপুকুরির কথাও আমরা বলতে পারি। আমাদের ঘটপুকুরিও বহু জায়গায় 60টার আসর খুলে বসে রয়েছে, গাঁজার দোকান ওপেন, ঘটপুকুর পাগলাহাট ওপেন গাঁজার আসর, সেগুলো চালাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেস। একটা অংশের কমিশনে যাচ্ছে, সেই কমিশনের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে, সেটাও বন্ধ করুক, আমরা আবেদন করি। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার মাথা কাজ করছে না। উনি দেখতে পাচ্ছে যেখানেই নওশাদ সিদ্দিকী যাচ্ছে মানুষের ঢল নেমে আসছে, উনি সামলাতে পারছেন। সে জায়গায় দাঁড়িয়ে থেকে উনি পাগলা হয়ে গেল। এই নটরাজ ক্রিমিনাল ইতিপূর্বে বামফ্রন্টের হারমাত হিসেবে কাজ করতো সিপিএম এর আমলে। তখন আমরা দেখিনি যে এই হারমাতকে কোনো একটা দায়িত্ব দিয়েছে সিপিএম। এখন দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস যখন আসলো, আসার পর থেকে যে যত নোংরামি গুন্ডামি মোস্তানি মার্ডার করতে পেরেছে সে তত ভালো জায়গায় গিয়েছে। কিন্তু বেশি দিন নয় এই ভাঙড়ের মানুষ তথা এই বাংলার মানুষ প্রতি উত্তর 2026 সালে দিয়ে দেবে। এবং এই বড় বড় কথা বলার তরুণ এনাকে কিন্তু ভাঙড়বাসী ছেড়ে কথা আগামী দিন গণতান্ত্রিক পক্ষে ছেড়ে কথা বলবে না। কিসের জনপ্রিয় বিধায়ক? জনপ্রিয় বিধায়ক হয়ে স্টেট থেকে ডাইরেক্ট বলছে যে পুঁতে ফেলে দেবো, তুই দেখানি কথা। উনি জনপ্রিয় বিধায়ক? দেখুন, জনপ্রিয় বিধায়ক হতে গেলে নওশাদ সিদ্দিকীর মতো হতে হবে। কারণ আমরা দেখেছি যেখানে যায় ওনার বুকে পা দিয়েছিল ঘুটিয়া শরীফে, সেখানে অত বাঁধা দেওয়ার পরে অত কিছু করার পরেও মানুষের যেভাবে ঢল ওনার বিধানসভায়, সেখানে আমরা দেখেছি 2023 তারিখে যে প্রোগ্রামটা করলো, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসছে, টাকা দিয়ে পুঁতে 25,000 করে টাকা দিয়েছে, এমনকি পুঁতে খাওয়া দাওয়া করিয়েছে। তারপরেও চেয়ার দেখে ফাঁকা। আমাদের কি ও বাইরে থেকে এসে আমাদের কি মানে ভাঙড়ের মানুষকে কি পাগল ভেবেছে, বা ভাঙড়ের মানুষকে কি অত বোকা ভেবেছে? ভাঙড়ের মানুষ অত বোকা নয়। এর প্রতি উত্তর 2026 সালে ওই খামচিহ্নে টিপে এর প্রতি উত্তর দিয়ে দেবে। দেখুন, ভোটের আগে আরো তো নির্বাচন কমিশনের হাতে যাক, ভাঙড়ে কিভাবে উনি ঢোকে এই ভাঙড়ের মানুষ ঠিক করবে। যে উনি ভাঙড়ে কিভাবে ঢোকে না ঢোকে সেটা ভাঙড়ের মানুষ ফয়সালা করে দেবে। ভোটের আগে একটা কথা বলি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তো ক্যানিং পূর্বে গিয়েছিল, সেখানে চোর স্লোগান তো আমরা দেখিনি, শুধু কালো পতাকা দেখিয়েছিল। কি কারণে? ওনাদেরকে উস্কানিমূলক কথা বলা শিখিয়ে দেওয়া হয়েছিল। যে ক্যানিং এ যাচ্ছে নারায়ণপুর অঞ্চল, সেই নারায়ণপুর অঞ্চলে সেখানে হিরোইন বিক্রি হয়, সেখানে গাঁজা বিক্রি হয়। একটা কথা বলি, ওখানে যে দায়িত্বে আছে বা ওখানে শাসকে কারা আছে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায়, তাহলে ওগুলো চালাচ্ছে কে? আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে গিয়ে তো ডাইরেক্ট স্টেট থেকে বললো যে এখানে এই হিরোইন তথা এই যে গাঁজা এগুলো বিক্রি করছে, তাহলে
শাসক দলের মদতের সাথে সাথে পুলিশের না যদি হাত থাকে, তাহলে কোনো রকম কোনো ড্রাগস জাতীয় কোনো জিনিস কোনো এলাকায় বিক্রি করা সম্ভব হয় না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি ওই ড্রাগস যদি বিক্রি করতে পারে, তাহলে মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যের মাথায় বসে আছে, উনি বিক্রি করা বন্ধ করতে পারবে, উনি স্টেপ নিক। আমরা নানপুর অঞ্চলের কথা নয়, ঘুরিয়া শরীফের কথা নয়, আমরা ঘটকপুকুরের কথাও আমরা বলতে পারি। আমাদের ঘটকপুকুরিও বহু জায়গায় 60টার আসর খুলে বসে রয়েছে, গাঁজার দোকান ওপেন, ঘটকপুকুর পাগলাহাট ওপেন গাঁজার আসর, সেগুলো চালাচ্ছে কারাই তৃণমূল কংগ্রেস। একটা অংশের কমিশনে যাচ্ছে, সেই কমিশনের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে, সেটাও বন্ধ করুক, আমরা আবেদন করি। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার মাথা কাজ করছে না, উনি দেখতে পাচ্ছে যেখানেই নশাস্ত্র দিকে যাচ্ছে মানুষের ঢল নেমে আসছে।